সাবার রানী বিলকিস, সুলাইমান নবীর জামানা। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, কোরআন মাজিদ খুলবেন সুলাইমান নবীর ঘটনা পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ সুলাইমান নবীকে বড় ভালোবাসতেন। সুলাইমান নবীকে বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি বড় ভালোবাসি, বলো তুমি কি চাও? দুটো জিনিসের মধ্যে আমি তোমাকে একটা জিনিস দেব, হয় তোমাকে বিদ্যা দেব, না হলে রাজ্য দেব, তুমি কোনটা নেবে? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বড় বুদ্ধিমান ছিলেন, বড় জ্ঞানী ছিলেন। তিনি বললেন, আল্লাহ, যদি আমি রাজ্য নিই তাহলে লোকে আমাকে বাদশা বলে সম্মান করবে, আমার কথায় উঠবে আর বসবে, আমার হুকুমে সবাই কাজ করবে। আর যদি আমি বিদ্যা না জানি, এলেম না জানি, তাহলে যিনি আমাকে রাজ্য দেবেন সেই মহান স্রষ্টা কি তো আমি চিনতে পারবো না। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আমার রাজ্য চাই না, আমার সাম্রাজ্য চাই না, আমি আমার এলেম চাই, জ্ঞান চাই, বুদ্ধি চাই। এমন এলেম, এমন বিদ্যা দিন যাতে আমি আমার মহান স্রষ্টাকে চিনতে পারি, জানতে পারি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ খুশি হলেন নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ দুটোই দান করলেন। হে নবী সুলাইমান, আমি খুশি হয়ে তোমাকে দুটোই দিলাম, এমন বাদশাহী দিলাম, তুমি তোমার সৈন্যদের নিয়ে বাতাসের উপর বাদশাহী করবে। বাতাসকে তোমার তাবে বানিয়ে দিলাম, তোমার হুকুম মানার জন্য বাতাসকে নির্দেশ দিলাম। বাতাসের উপর তুমি যা নির্দেশ করবে, বাতাস তোমার নির্দেশটা মেনে নেবে। তোমার সৈন্যদের নিয়ে তুমি বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যাবে, যেখানে ইচ্ছা করবে সেখানে তুমি নামতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, আর তোমাকে আমি এমন এলেম দিলাম, এমন তোমাকে বিদ্যা দিলাম, তুমি সমস্ত মানুষের তো কথা দূরের কথা, পশু পাখির কথাও বুঝতে পারবে। এমন কি তুমি ছোট ছোট পিপিলিকার ভাষাও, পিপিলিকা কি বলছে সেটাও বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। জোরে হবে না? কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামল। সূরা নামল, পিপিলিকার সূরা। সেই পিপিলিকার সূরা, পিপিলিকার সরদার কি বলছে আমার আল্লাহ সুলাইমান নবীকে শুনিয়েছেন। ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পিপিলিকার সরদার বলছে, উদখুলু মাসাকিনাকুম, হে আমার দলের পিপিলিকারা, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো। উদখুলু মাসাকিনাকুম ওয়া ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। সুলাইমান নবী আসছেন এবং তার সৈন্যরা আসছেন, যদি তোমরা তোমাদের বাসায় না ঢোকো, তারা পদদলিত করবে, তোমাদের ধ্বংস করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সুলাইমান নবীকে পিপিলিকার ভাষাটা আমার আল্লাহ শুনিয়ে দিলেন। এত বড় পয়গম্বর নবী বানালেন, সুলাইমান নবীর এত ক্ষমতা দিলেন। জেনেরা সুলাইমান নবীর কথা শোনেন, পশু পাখিরা সুলাইমান নবীর কথা শোনেন, জীবজন্তুরা সুলাইমান নবীর কথা শোনেন। এই যে পঙ্খিরাজ ঘোড়ার কথা শুনেছেন, এই পঙ্খিরাজ উড়ন্ত ঘোড়ারাও সুলাইমান নবীর সৈন্য ছিল। এই ঘোড়াগুলোর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, পঙ্খিরাজ ঘোড়া, বুঝতে পারছেন? দ্রুতগামী ঘোড়া এবং খুব সুন্দর। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, সুলাইমান নবীর একটা পাখি ছিল, যে পাখিটা সুলাইমান নবীর সিআইডির কাজ করত।
পাখিতে সিআইডি, পাখি যদি কার সিআইডি হয় তার সৈন্যের সংখ্যা, সৈন্যের ক্ষমতা কেমন বুঝতে পারছেন? পাখি এসে সব ইনফরমেশন দিচ্ছে। সেই পাখির নাম হলো হুদহুদ। কি পাখির নাম? হুদহুদ, ছোট্ট পাখি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একদিন হুদহুদ খুঁজে পাওয়া যায় না। হুদহুদ কোথায় গেল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সুলাইমান নবীর কাছে হুদহুদের বিরুদ্ধে ভাই আমার অবজেকশন অন্যান্য পশু পাখিরা দান করলো। পশু পাখিরা সব সুলাইমান নবীর ভাই আমার সৈন্য। হে তরুণ যুবকেরা, জেনেদের সৈন্যের লাইন আলাদা, আর পশু পাখির সৈন্যের লাইন আলাদা, আর মানুষের সৈন্যের লাইন আলাদা। সুলাইমান নবীর এত বিশাল আল্লাহ সৈন্য দিয়েছিলেন, তৎকালীন যুগে সারা পৃথিবী তিনি রাজত্ব করেছেন। সুলাইমান নবীর সঙ্গে লড়াই করার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশাহ আর ছিল না। হুদহুদের উপর সুলাইমান নবী ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হঠাৎ করে হুদহুদ সুলাইমান নবীর সামনে এসে হাজির হলো। সুলাইমান নবী তখন খাওয়া দাওয়া করছিলেন। সুলাইমান নবী ক্ষুব্ধ আছেন হুদহুদের উপরে, কারণ হুদহুদ হলো সুলাইমান নবীর সিআইডি, সুলাইমান নবীর সিবিআই। ভাই আমার, সুলাইমান নবীর গোয়েন্দা দপ্তরের প্রধান হলো হুদহুদ। সেই হুদহুদ যা খবর আনতে পারে, আর কেউ খবর সেরকম আনতে পারে না। হে তরুণ যুবকেরা, হযরতে সুলাইমান নবী দীর্ঘ সময় হুদহুদের কোনো খবর পাচ্ছেন না, রাগান্বিত আছেন। হুদহুদ ভয়ে থরথর করে কাঁপছে। সুলাইমান নবী যদি রেগে যান, আমার জীবন শেষ, ধ্বংস হয়ে যাব। অনুনয় বিনয় করে হযরতে সুলাইমান নবীর সামনে এসে হাজির হলো। সুলাইমান নবী তখন খাওয়া দাওয়া করছেন। হুদহুদ তখন আস্তে আস্তে বলতেন, হে আমার বাদশা জাহাপনা, আপনার জন্য একটা জরুরি ইনফরমেশন, খবর আমি এনেছি। সুলাইমান নবীকে হুদহুদ খুশি করে দেয়। কি সংবাদ? কি সংবাদ নিয়ে এসেছো? হে তরুণ যুবকেরা, হুদহুদ তখন বলেন, হুজুর বিয়াদবি নেবেন না। হে আমার বাদশাহ জাহাপনা, আমি দীর্ঘ সময় ছিলাম না, কিন্তু আমি কাজেতে ছিলাম। আপনি ভাববেন না আমি কাজে অবহেলা করেছি। আমি দায়িত্ব পূরণে কখনো অবহেলা করি না। আমি ছিলাম আমার গোয়েন্দাগিরি করার জন্য ব্যস্ত ছিলাম। আমি দূর দেশে বহু দূরে চলে গিয়েছিলাম। জায়গাটার নাম হলো সাবা। এই সাবার একজন রানী আছেন, সে রানীর সম্পর্কে তথ্যটা আপনার কাছে এনেছি। সে একটা বিশাল সম্রাজ্ঞী, সে একটা বিশাল ভাই আমার বাদশাহী চালাচ্ছে। সাবার রানী বিলকিস, তার সৈন্য সংখ্যাও অনেক, তবে আমাদের মতো নয়, আমাদের সঙ্গে যুদ্ধে পারবে না, এটা আপনাকে আমি আগেই ইনফরমেশন দিচ্ছি। তবে তার সৈন্য সংখ্যা নিহাতি কম নয়। সবচেয়ে বড় আশ্চর্যের কথা হলো, সেই এলাকার মানুষ রানীর কথাই ওঠে আর বসে। আর সেই রানী যখন সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়, তখন সূর্যকে খোদা বলে স্বীকার করে। সূর্যের কাছে তারা সিজদা দেয়, সূর্যের কাছে সিজদা দেয়। আছে না? নাই। সুলাইমান নবী খুব ক্ষুব্ধ হলেন। আল্লাহর বাদশাহীতে, আল্লাহর রাজত্বে মানুষ সূর্যকে খোদা বলছে। সূর্য তো একটা সৃষ্টি, সৃষ্টিকে কেন স্রষ্টা বলবে? সুলাইমান নবী, কে আছো? কে আছো? সাবার রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে আনতে পারো? কত দ্রুত আনতে পারো? জেনেদের বাদশা এসে বলল, হুজুর এই হুকুমটা যদি আমি অধমকে দেন, আমার মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, আমি বিলকিসের রানী বিলকিসের সিংহাসনটাকে আপনার সামনে এনে দেব। এমন সময় একজন বুজুর্গ আল্লাহর ওলি বান্দা, ইলমে তাসাউফ, ইলমে বাতিনি, আধ্যাত্মিকতায় ক্ষমতা আল্লাহ তাকে অনেক দিয়েছিলেন, তার মধ্যে কারামত ছিল মস্ত বড়। তিনি বললেন, হুজুর যদি অনুমতি দেন, আমি কয়েক সেকেন্ডও লাগবে না, তার মধ্যে আমি ওই রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে এনে দেব।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়, হে মুসলমান একটু লক্ষ্য করুন, একটু খেয়াল করুন বাবা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বললেন, হে হুদহুদ, আমার চিঠিটা নিয়ে রানী বিলকিসের সামনে দিয়ে দাও। বন্ধুরা আমার, রানী বিলকিসের সামনে সেই চিঠি নিয়ে চলে গেলেন। রানী বিলকিস তখন নিদ্রা যাচ্ছিলেন, ঘুমিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রানী বিলকিস তখন ঘুমিয়ে আছেন। হুদহুদ গিয়ে রানী বিলকিসের শরীরের উপর সুলাইমান নবীর চিঠিটা ফেলে দিলেন। আল্লাহর কোরআনে পাওয়া যায়, তাফসীরের মধ্যে আপনি পাবেন বাবা। এমন সময় ঘুম থেকে উঠে রানী বড় রাগান্বিত হলেন। দেখলেন সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠিখানা এসেছে। সেখানে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব তত দ্রুত আমার সামনে এসে হাজিরা দাও। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে এক বলে মেনে না। সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। তখন রানী অবাক হয়ে গেলেন, কে চিঠি দিয়ে গেল? চিঠি কার কাছ থেকে এলো? আমি কিছু বুঝতেই পারলাম না। হে সৈন্যরা শোনো। সৈন্যরা বলে, সর্বনাশ, এ তো আমরা গার্ডে আছি, কোন ব্যক্তি তো আসেনি। তাহলে সুলাইমান নবী যদি হাওয়ার মধ্যে দিয়ে যদি এইভাবে চিঠি দিতে পারে, তাহলে সুলাইমান নবীর অনেক ক্ষমতা। তাহলে রানী মা, আপনি তার সঙ্গে লেগে তো পারবেন না। তাড়াতাড়ি মিটিং বসিয়ে দিল রানী বিলকিস। রানী বিলকিস জরুরি মিটিং এলান করল। সবাই অবাক হলো। যার চিঠি এমন ভাবে চলে আসে হাওয়ার মধ্যে দিয়ে, কোন মানুষ পারে না, কোন মানুষের দেখা নাই, কোন মানুষ আনে না। তার যদি এত ক্ষমতা হয়, তাহলে তার শক্তি কত? তার সঙ্গে লেগে কি আমরা পারবো? না না না। উপদেষ্টারা বলল, রানীর পরামর্শদাতারা বলল, রানীমা, আপনি তার সঙ্গে যুদ্ধে যাবেন না, আমাদের ক্ষমতা জান আমরা তো জানি, তবে তার সঙ্গে প্রথমে যুদ্ধে যাওয়ার দরকার নাই। সে যখন আপনাকে কথা বলেছে, তাকে একটু ভালো উপঢৌকন তোহফা দিয়ে খুশি করে দেন। একটু আপনি লোক পাঠান, তার সম্পর্কে জানার চেষ্টা করুন, সে কি বলতে চাইছে একটু শোনার চেষ্টা করুন। এটাই সিদ্ধান্ত হলো। একটা সোনার পাত্র তৈরি করা হলো। সোনার পাত্রে সুন্দর করে বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজিয়ে একজন প্রতিনিধি টিম করে নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে পাঠানো হলো। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবীর কাছে খবর দিল হুদহুদ যে রানী বিলকিসের প্রতিনিধি দল আসছে খবর নিয়ে, খবর নেওয়ার জন্য, জাসুসি করার জন্য। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী বললেন, এক কাজ করো, আমার যত সৈন্য আছে সব সৈন্যকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দাও, যাতে করে রানীর প্রতিনিধি দল এলে আমার সৈন্যদের দেখে তারা না ভয় পেয়ে যায়। একদিকে বাঘ সিংহের লাইন, আর একদিকে হাতিদের লাইন, আর একদিকে বন্য জন্তুদের লাইন, আর একদিকে পাখিদের লাইন, আর একদিকে শুধু জিনেদের লাইন, আর একদিকে মানুষের লাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। সৈন্য দেখে শেষ করতে পারে না। রানীর যখন প্রতিনিধিরা এসেছে, এসে দেখছে বাঘ সামনে, বাঘের লাইন। বাপ রে বাপ, সৈন্য এগুলো বলে, হ্যাঁ বুঝতে পারছেন, মাথা খারাপ। সুলাইমান নবীর সঙ্গে দেখা করার জন্য এসেছে। সুলাইমান নবী বললেন, যাও, ওরা আমার কাছে আসার মতো উপযুক্ত এখনো নয়, ওরা আমার সঙ্গে কি দেখা করবে, তোমরা দেখা করো। আর ওরা যে উপঢৌকন নিয়ে এসেছে, বলবে এই উপঢৌকন আমাদের পছন্দ নয়, ফিরে নিয়ে চলে যাও, রানীকে দেখা করতে বলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় প্রতিনিধি দলকে সুলাইমান নবীর কমান্ডার ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এমন সময় দেখা যায় তারা দেখতে পাচ্ছে ঢাল তলোয়ার অটোমেটিক যুদ্ধ করছে, ঢাল তলোয়ার অটোমেটিক যুদ্ধ করছে, মানুষ নাই। হাওয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, মানুষ দেখা যায় না, শুধু ঢাল তলোয়ার নাচছে, যুদ্ধ করছে, লাফাচ্ছে, লড়াই করছে। রানী বিলকিসের প্রতিনিধি দল ঘাবড়ে গেল, এটা কেমন জিনিস? বলে, আসলে এটা হলো জেনেরা প্র্যাকটিস করছেন। জেনেদেরকে আপনি দেখতে পাচ্ছেন না, জেনেদের ঢাল তলোয়ার গুলো আপনি দেখতে পাচ্ছেন। সুলাইমান নবীর প্রতিনিধিরা
থরথর করে কাঁপতে লাগলো। আরে বাপ রে বাপ, যার জেনেরা এইভাবে যুদ্ধের ভাই আমার প্রস্তুতি নিচ্ছেন, তাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের রানীমার নাই। বুঝতে পারছেন বাপজি আমার, কত কি ঘটনা ঘটেছে, এগুলো সব কোরআনের ঘটনা বাপ, অস্বীকার করার কোনো জায়গা নাই। যদি কোরআন সত্য বলে মানেন, এগুলো সব সত্য। আর যদি বলেন মানি না, আলাদা কথা। আমি তো অনেক উদাহরণ দিয়েছি, অনেক উদাহরণ দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা মুসলমান। এমন সময় তারা ফিরে গেল, ফিরে গিয়ে সব খুশ জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পরে রানীও থরথর করে কাঁপতে লাগলো। বলে উপায় না, আমাকে যেতে হবে। যদি আমি যাই তাহলে অন্তত আমার দেশের লোকেরা বাঁচবে, না হলে একটা যুদ্ধ মানে সবাই ধ্বংস হয়ে যাবে। আর সে আমাকে বলেছে যে তার আল্লাহকে মেনে নিতে, দেখি তার আর কি মতলব। তার সঙ্গে গিয়ে একটু দেখা করে তার রাগটাকে ঠান্ডা করতে পারি কিনা দেখি। আরো ভালো উপঢৌকন নিয়ে রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমানের দরবারে গেল। জোরে হবে না, জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা। সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে রানী বিলকিস যখন পৌঁছেছে, তখন রানী বিলকিস দেখে তার সিংহাসনটা তার আসার আগে ওখানে এসে উপস্থিত হয়ে গেছে। জোরে হবে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, ওই সিংহাসনে একটা সূর্যের ছাপ ছিল, সূর্যের ছাপ। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই সূর্যের ছাপটাকে শুধু বদলে দাও। রানী বিলকিসকে দেখিয়ে বললেন, দেখুন তোমরা কার সিংহাসন? সবটাই তো আমার বলে মনে হচ্ছে, শুধু মাঝখানে যেন কিছু একটা বদলে গেছে। বলে হ্যাঁ, আপনি আসার আগে আপনার সিংহাসন আমি আনিয়ে নিয়েছি। আপনি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবেন না, শুধু একটাই আপনার জন্য সলিউশন আছে, সেটা হলো আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে হলো না সুবহানাল্লাহ। আল্লাহর রাজত্বে আপনি সূর্যকে খোদা বলছেন, আপনি আল্লাহকে আল্লাহ বলে এক বলে মেনে নিন। ভাইরা আমার, সুলাইমান নবী সেই সময় সুলাইমান নবী রানী বিলকিসকে খাওয়ানোর ব্যবস্থা করতে বললেন। রানী বিলকিস খাওয়া দাওয়া করছে। রানী বিলকিস সুলাইমান নবীর দরবারে গিয়ে সব দেখে মুগ্ধ হয়ে গেলেন। তারপরে তার সভাসদের লোকজন বলল, রানীমা, আমরা এইভাবে তো আল্লাহকে মেনে নিতে পারি না। তখন রানীমা বললেন যে এতদিন আমি যার উপাসনা করেছি তার ক্ষমতার থেকে সুলাইমান নবীর ক্ষমতা বেশি, তাই আজ আমি সুলাইমান নবীর আল্লাহকে আল্লাহ বলে মানলাম আর সুলাইমান নবীকে নবী বলে মেনে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরা আল্লাহর ইবাদতের কথা বলেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম 9.5 বছর ভাই আমার বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। তিনিও মানুষকে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। এত বছর ধরে মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ হেদায়েত হয়েছেন, আর বাকিরা কিন্তু হেদায়েত হলো না, বরং নূহ নবীকে পাগল বলেন, নূহ নবীকে অত্যাচার করেন, নূহ নবীর উপর জুলুম করেন, নূহ নবীর সারা শরীরটা রক্তাক্ত করে দেয়, নূহ নবীকে জমিনের উপর লালে লাল করে দেয়। নূহ নবী এক সময় নারাজ হয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, এত বছর ধরে হেদায়েত করলাম, এ জালেমরা হেদায়েত হলো না, আমি আর পারছি না মাবুদ, তুমি এর ব্যবস্থা করে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, যাও আমার নূহ নবীকে গিয়ে একটা গাছের ডাল দাও, ওই ডালটা যেন জমিনে লাগিয়ে দেয়, ডালটা জমিনে লাগিয়ে দেয়, যাও বলবে লাগিয়ে দিতে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নূহ নবীর খিদমতে এলেন, নূহ নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ও নবী নূহ,
আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার আল্লাহ সব শুনে নিয়েছেন। আপনাকে আর মেহনত করতে হবে না, আপনাকে আর কষ্ট পেতে হবে না, আপনাকে আর এত অত্যাচারিত হতে হবে না। জালেমদের আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আমার নবী নূহ আপনাকে একটা ডাল আল্লাহ দিয়েছেন, এই ডালটা জমিনে আপনি লাগিয়ে দিন। জমিনে নূহ নবী লাগিয়ে, কিছু বছর কিছু দিন কেটে গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছুদিন কাটার পরে আমার আল্লাহ নূহ নবীর কাছে আবার জিবরাইল ফেরেশতাকে পাঠাচ্ছে। জিবরাইল ফেরেশতা এবার এসে সালাম দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে গাছটা বসিয়েছিলেন, ওই গাছটা, ওই ডালটা ছোট না, বিশাল মোটা বড় চওড়া লম্বা গাছ হয়েছে। যান এবার আপনার ভক্ত মুরিদদের নিয়ে, আপনার সঙ্গী সাথীদের নিয়ে ওই গাছটাকে কেটে নেন। ওই গাছটাকে কেটে নিয়ে আপনি সেই গাছ দিয়ে বিশাল একটা জাহাজ, নৌকা তৈরি করে নেন। আপনার রব আপনার দোয়া কবুল করেছেন, আপনার এই জালেম উম্মতদের উপর এমন একটা বন্যা দেবেন, যে বন্যায় কেবলমাত্র যারা আপনার নৌকায় উঠবে তারাই বাঁচবে, আর পৃথিবীর কোনো শক্তি তাদের বাঁচাতে পারবে না। যারা নৌকায় থাকবে না তারা সবাই ধ্বংস হয়ে যাবে। যান যান এবার আপনি ওই বিশাল গাছখানাকে দিয়ে, গাছটাকে আপনি আপনার ভক্তদের দিয়ে কাটিয়ে দেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, হযরত নূহ নবী এবার নৌকা বানানো শুরু করবে। নূহ নবীর জামানায় একজন মানুষ ছিল, তার নাম হলো আওস বিন আনাক। আওস বিন আনাক তিনি হায়াত পেয়েছিলেন ৩৫০০ বছর। কত বছর বেঁচেছিলেন? জোরে বলেন, ৩৫০০ বছর। কয়েকটা নবীর যুগ পেয়েছে। বিশাল লম্বা, বিশাল শক্তি। সমুদ্রে যখন তিনি নামতেন, সমুদ্রের পানি তার কোমর পর্যন্ত কিংবা বুক পর্যন্ত হতো। তিনি হাত দিয়ে মাছ ধরতেন, সমুদ্র থেকে উঠে আর ওই মেঘ আপনার সূর্যের তাপেতে মাছকে ভেজে খেয়ে নিতেন। এইভাবে তিনি তার ক্ষুধা নিবারণ করতেন। অনেক খাবার তার লাগতো, অনেক খাবার তার লাগতো। আর খেতে দিলি বিশাল বিশাল ক্ষমতাবান কাজ, তাকে যা বলবেন সে সেটা করে দেবে। এই রকম ব্যাপার। মানুষটা ছিল খুব সহজ সরল, কিন্তু খেতে দিতে হবে, খেতে দিলেই কাজ হবে। তার নাম হলো আওস বিন আনাক। কয়েকটা নবীদের জামানা তিনি পেয়েছেন। ভাইরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই বিশাল বড় গাছ, বিরাট বড় জাহাজ তৈরি হবে। জাহাজটা লম্বাই হবে 1200 হাত, 1200 হাত লম্বা, চওড়ায় হবে 600 হাত, আর উচ্চতায় হবে 30 হাত। তৎকালীন যুগের মানুষ কত লম্বা ছিল জানেন? সেই হাত আমাদের হাতের নয় বাপ। এত বিশাল নৌকা তৈরি হবে, তার জন্য বিশাল গাছ তৈরি হয়েছে, আল্লাহর কুদরতি গাছ। ওই গাছকে কাটবে, গাছকে আনবে। হযরতে নূহ নবীকে সেই সময় মানুষজন বলল, যান ওই আওস বিন আনাককে বলেন, একমাত্র ওই গাছ কেটে নিয়ে আনার ক্ষমতা একমাত্র তারই আছে। এই এত বিশাল গাছ আনার ক্ষমতা আমাদের নাই। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ নবী আওস বিন আনাককে বললেন, হে আওস বিন আনাক, তুমি আমার ওই গাছটাকে বয়ে এনে দাও, নৌকা তৈরি করব। সে তখন বললে, হে নবী নূহ, আমি আপনার কাজ করতে পারি, কিন্তু আমাকে পেট ভরে খাবার দিতে হবে। আগে পেট ভরে খাওয়াবেন কিনা আমাকে বলুন। আমার পেট ভরে না, যত খাবার খাই না কেন আমার পেট ভরে না। যদি আমার পেট ভরে খাবার দিতে পারেন, তাহলে আমি আপনার ওই গাছকে আপনার সামনে এনে দেব। কত বিশাল শক্তি চিন্তা করেন, বুঝতে পারছেন?
যখন পানি খাওয়ার দরকার হতো মাটিতে দাঁড়িয়ে লাঠি দিয়ে মেঘে গোঁজা মেরে মেঘ থেকে পানি নিয়ে খেয়ে ফেলত। এত বিশাল লম্বা, এত বিশাল শক্তিশালী আল্লাহ তাকে করেছিলেন। ভাইরা আমার, তাফসীর পড়বেন পাবেন বাপ। হে যুবকেরা শুনে রেখে দেন, এমন সময় নূহ নবী বললেন, যাও তোমাকে আমি পেট ভরে খাওয়াবো, পেট ভরে খাওয়াবো, যাও। সেই সময় ওই আওস বিন আনাক ওই গাছকে নিজের কাঁধে করে বয়ে নিয়ে চলে এলেন, যেন কিছুই ব্যাপার না। এনে দিয়ে বলেন, ও নবী নূহ, বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও, পেট ভরে খেতে দাও। হযরতে নূহ আলাইহিস সালাম 3টে রুটি দিলেন, 3টে রুটি মাত্র দিলেন, দিয়ে বললেন, বিসমিল্লাহ পরে তুমি এই রুটিগুলো খাওয়া শুরু করো। সেই সময় আওস বিন আনাক বলল, এই মাত্র 3টে রুটি আমার পেটের এক কোণাতেও গিয়ে পৌঁছাবে না, তাড়াতাড়ি খাবার আনো, আমার পেট ভরাও। যদি খাবার না দিতে পারো তাহলে আবার এই কাজটাকে যেখান থেকে এনেছি সেখানে রেখে দিয়ে চলে আসবো, যেখান থেকে নিয়ে এসেছি সেখানে রেখে দেবো, তাড়াতাড়ি আগে খাবার রেডি করো। নূহ নবী বললেন, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, তারপরে দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আওস বিন আনাক বাবা মাত্র 1.5 খানা রুটি খেয়েছিল। 1.5 খানা রুটি খাওয়ার পরে বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে তার পেটটা ভরে গিয়েছিল, বাকি 1.5 খানা আর খাবার ক্ষমতা হয় না। বিসমিল্লাহর বরকত দেখেছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে নূহ নবী দীর্ঘদিন ধরে 3 তলা জাহাজ তৈরি করলেন। জাহাজের নিচের তলায় মানুষ থাকবে, মাঝের তলায় হিংস্র জীবজন্তুগুলো থাকবে, আর ওপর তলায় থাকবে পাখপাখালি। ভাই আমার, ওই সমস্ত বিভিন্ন রকমের পাখি টাকি গুলো থাকবে। হে তরুণ যুবকেরা, 3 তলা জাহাজ বানিয়েছেন, বিশাল জাহাজ বানিয়ে তিনি রেডি করেছেন। একে তো জালেমেরা হযরতে নূহ নবীকে অনেক অত্যাচার করে, তার উপর নূহ নবীর এই শুকনোর সময় পানি নাই, ঝড় নাই, তুফান নাই, বিশাল বড় নৌকা দেখে নিন্দুকেরা নিন্দা করে, পরিহাস করে, ঠাট্টা করে। নূহ নবীর যদিও যতটুকু ব্রেন ঠিক ছিল সেটাও খারাপ হয়েছে, যেটুকু ঠিক ছিল সেটাও গেছে। নূহ নবীকে পরিহাস করে, ঠাট্টা করে। নূহ নবী বলেন, বাবা বেলা হোক বুঝবি ঠালা, দাঁড়ানা, সময় যাক, সময় আসুক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় নৌকা তৈরি হয়ে গেছে, বিশাল জাহাজ তৈরি হয়ে গেছে। এখন নিন্দুকেরা সব সময় তারা ভালো মানুষদের উপর অত্যাচার করে, জুলুম করে। ভাই আমার, নবী রাসূলদের উপর, প্রত্যেক নবী রাসূলদের উপর জালেমরা জুলুম করেছে। যারা ঈমানদার, যারা মুত্তাকি পরেজগার, তাদের উপর জালেমরা সর্বদা সারাটা জীবন ধরে জুলুম করেছে। তবে মনে রাখতে হবে, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমার হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, জালেমেরা জুলুম করে নূহ নবীর নৌকায় গিয়ে রাতের বেলা পায়খানা করা শুরু করলো। নূহ নবীর নৌকায় রাতের বেলা জালেমরা গিয়ে পায়খানা করা শুরু করলো। এইভাবে মানুষের কাছে খবর পৌঁছে গেল, যত জালেম, মনে করুন মাত্র 5% লোক হেদায়েত হয়েছে, 95% হেদায়েত হয়নি। সব 95% লোক রাতের হলেই, রাতের বেলা এলি ওই নৌকায় এসে বসে বসে পায়খানা করে। বুঝতে পারছেন, অল্প কিছুদিনের মধ্যে নৌকাটা পায়খানা করার জায়গা হয়ে গেল। নূহ নবীর মনে বড় দুঃখ,
মাঝে মাঝে এসে দেখেন হাই রে হাই, জালেমরা এত জালেম, এতটা নিকৃষ্ট যে তারা এসে আমার নৌকাতে পায়খানা করছে। আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ বললেন হে নবী নূহ, চিন্তা করো না, আমি আল্লাহ এই সমস্যার সমাধান করে দেব। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এক সময় নৌকা ভর্তি করে ফেললো পায়খানা করে করে। হে তরুণ যুবকেরা, এবারে কানা খোড়ারাও পর্যন্ত পায়খানা করতে এলো। কেউ বাদ দিচ্ছে না, কানা খোড়া সেও পায়খানা করতে আসছে। বুঝতে পারছেন? কেউ যদি কানা হয়, কেউ যদি খোড়া হয়, তার জন্য আল্লাহ তার গুনাহ কম দেয়। চোখে দেখতে পায় না, চোখের গুনাহ হয় না। আর চোখে যে দেখতে পাচ্ছেন না, তার জন্য আল্লাহ কিয়ামতের দিনে তার জন্য এক্সট্রা ফ্যাসিলিটি দেবে। এই কানা খোড়া আল্লাহ দিয়েছেন, দেন না, দিয়েছেন না দেননি, তার জন্য তার উপকার আছে। আবার কিছু কিছু কানা খোড়া বলে না, ও কানা খোড়া একদম বাড়া, ও আবার কোয়ালিটিতে ভালো মানুষদের টপকে দেয়, আছে না নাই? তা কানা গেছে নূহ নবীর নৌকায় পায়খানা করতে। পায়খানা করতে গিয়ে চোখে অন্ধ ঘাপ করে পড়ে গেছে। বুঝতে পারছেন? পায়খানার ভিতরে গিয়ে পায়খানা নেকে টেকে সাঁতার ফাতার কেটে কোন রকমে হেলে দুলে নড়ে নাড়ে ডুবুক ফুবুক দিয়ে ভাই আমার হাতরে হুতরে ওপরে উঠেছে। যেই উঠেছে কানা আর কানা নাই, চোখওয়ালা হয়ে গেছে। জোরে হবে না? আর জোরে হবে না? এখন মুসা নবীর নৌকার পায়খানায় ডুবুক মারলে চোখ ভালো হয়ে যায়। ছড়িয়ে গেল লোকের মাঝখানে, যত কানা ছিল আসবে না, আসবে না বলে পায়খানা না হলে একবার মাগবো, অসুবিধা নাই, চোখটা তো ফিরে পাবো। পরের দিন আর একবার রাতের বেলা আর একটা কানা এসেছে, বলে আমি একবার টেস্ট করে দেখি সত্যি ঘটনা কিনা। ও গিয়ে পায়খানা না করে দুম করে ঝাম মেরেছে। কোন রকমে হাতরে হুতরে টেনে টুনে ওপরে উঠে থাকে, বলে ওই আমিও তো চোখ ফিরে পেয়েছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, যত ওই এলাকার কানা ছিল সব এসে পায়খানাতে ডুবুক মারে আর উঠে চোখ ফিরে পায়, চারিদিকে ছড়িয়ে যায়। এবারে যত খোড়া খঞ্জর আছে তারাও এসে হাজির হয়, বিভিন্ন রোগে আক্রান্ত তারাও এসে হাজির হয়। যে যে অসুবিধায় আছে, নূহ নবীর নৌকায় পায়খানা এসে ডুবুক মারলে সাঁতার দিলে রোগ ভালো হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর খেলা, আল্লাহর ভাই আমার কৌশল বোঝা বড় দায়। এই জন্যই তো আল্লাহ কোরআন মাজিদে বলেছে, হে জালেমেরা তোরা কত কৌশল করবি, আমি আল্লাহ তোদের উপরে বড় কৌশলকারী। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? তোরা কত কৌশল করবি, আমি আল্লাহ তোদের উপরে কৌশলকারী। এনআরসি করবি কর, এনআরসি করবি কর, এসআইআর করবি কর, কর না, করে দেখ না কি হচ্ছে, বুঝতে পারবি খেল কি হচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যত জুলুম করবে জালেমেরা তত তারা ততই প্যাঁচের মধ্যে পড়বে তারা। শুধু ইমানদারদের দরকার আল্লাহ ওয়ালা হওয়া, সেটা আমরা হতে পারলাম না। মুসলমানের ছেলে বিপদে পড়লে আল্লাহ, আর ভালো থাকলে রসগোল্লা। বিপদে পড়লে আল্লাহ, ভালো থাকলে বড় বড় রসগোল্লা। উনি সর্বনাশ। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে চলে গিয়ে চল। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ঠান্ডা করে দেবো ঠান্ডা। উনি বাপ রে বাপ, কেন রে তোর অবস্থা তো খুব খারাপ, তুই এতেও মিছিলে যাচ্ছিস? জানিস না দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, আছেন না নাই? লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে। কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা। ওরে বাপ রে বাপ, হ্যাঁ একদম পেরেশান হয়ে যাচ্ছে। চারিদিকে গরম গরম আবহাওয়া। ইওকে দুটো ডায়লগ দিচ্ছে, ওকে দুটো ডায়লগ দিচ্ছে, আছে না নাই?
মিডিয়া খুললে শুধু ওই পাওয়া যায়, আর ওই নিয়ে লোকে মেতে আছে। ভোট যাকে দেওয়ার দেবেন, দিতে বারণ করছি না, কিন্তু এগুলো নিয়ে যদি আপনি সমালোচনা করেন, গীবত করেন, চগলখড়ি করেন, ঈমান আমলটা নষ্ট হবে কি হবে না? জোরে বলেন। চায়ের দোকানে বসে একে দুটো গাল দিচ্ছেন, ওকে দুটো গাল দিচ্ছেন, একে দুটো কটু কথা বলছেন, ওকে দুটো কটু কথা বলছেন, বলছেন আর শুনছেন। আপনার খাতায় নেকি লেখা হবে, তাই তো নাকি? না গোনা লেখা হবে? কোনটা? কিয়ামতের আলামত। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমার বাপদাদা নানা জানের কথা নয়, আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদা জান পিন্নগরী হুজুর কেবলার কথা নয়। এই কথাটা আখিরি জামানার পয়গম্বরের কথা। দয়ার নবী বলেন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তোমরা সাবধানে থাকবে। আখিরি জামানায় চারিদিকে ফিতনা ফাসাদ লেগে থাকবে। যে মারবে সেও জানে না কেন আমি মারছি, আর যে মরবে সেও জানে না কেন আমাকে মারা হচ্ছে। 5 টাকার জন্য মার্ডার হয়েছে, মেরে ফেলেছে জালেম। এ আমার ভারতবর্ষে আজ না কালকের নিউজ দেখলাম, 5 টাকার জন্য। বুঝতে পারছেন কোন জায়গায় পড়ে আছে? আপনি মারা গেলে আপনার সন্তানটা এতিম হয়ে যাবে। আপনি মারা গেলে আপনার বউটা বেওয়া হয়ে যাবে। আপনি মারা গেলে আপনার বাপ মা পিতাহারা সন্তানহারা হয়ে যাবে। নেতা একদিন এলেও আসতে পারে, নাও আসতে পারে। 2-4 লাখ টাকা দিলেও দিতে পারে, নাও দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনি ওই জীবনটা কোরআনের জন্য দেন, যদি ওই জীবনটা আপনার উৎসর্গ হয় নবীর জন্য, আল্লাহর জন্য, নিছক আল্লাহর ভালোবাসায় সন্তুষ্টির জন্য দেন, যদি আল্লাহর নির্দেশনার সন্তুষ্টির জন্য দেন, যদি ওই জীবনটা আপনি মাদ্রাসা মসজিদের হেফাজতের জন্য দেন, তাহলে আপনি শহীদ হলেন। শহীদের দরজা বেহিসাব জান্নাতি হয়ে যায়। আপনি ভালো করে ভাবুন তো দেখি, যার জন্য আপনি জীবন দিচ্ছেন এটা কি শহীদের মর্যাদা পাবেন? সেই নেতা তার ক্ষমতার জন্য কাজ করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনিও সেই নেতার জন্য জীবন দিচ্ছেন। আপনার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি না বান্দার সন্তুষ্টি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 5 বছর ছাড়া কত মুসলমান মারা যাচ্ছে, কথা ঠিক না ভুল? ভোটের সময় এলে লড়াইটা করবে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। ভোটের সময় এলে শুধু মুসলমানদের ডাক, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, মিছিলের আগে মুসলমান, বুথ জ্যাম করবে মুসলমান, বুথ তৈরি করবে মুসলমান, ভোটটা তৈরি করে দেবে, ভোটটা করিয়ে দেবে মুসলমান, কথা ঠিক না ভুল বলেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই করতে গিয়ে আপনি মারা গেলেন। 5 বছর ছাড়া ভোটের সময় এলে কত মুসলমান মারা যায়, কিন্তু 5 বছর পরে তার রেজাল্টটা কি পাওয়া যায়? এতগুলো যে মুসলমানের জীবন গেল, মুসলমানদের কতটা 5 বছরে উপকার হলো একবার হিসাব করুন। হিসাব করে যদি প্রমাণ দিতে পারেন যে হ্যাঁ মুসলমানের অনেক উপকার হয়েছে, তাহলে আমি এই কথা বলা বন্ধ করে দেব। আমি কোনো ভোটের প্রচার করি না, কারো দলের দাদাগিরি করি না, কারো দলের হয়েও বলি না একে ভোট দাও ওকে ভোট দাও বলি না। আমি আমার কওমের জন্য কথা বলছি। প্রত্যেক 5 বছর ছাড়া আমার কওমের কতগুলো নিরীহ ছেলের জীবন যায় একবার ভাবুন। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? আপনি ভাবছেন আমি জীবন দিচ্ছি মুসলমানদের উপকার হবে, 5 বছরে কি উপকার হয়েছে আমাকে হিসাব দেবেন। কি উপকার করতে পেরেছে? কতটা ডেভেলপমেন্ট হয়েছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নিশ্চয় দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন। আমি রাজনীতি করতে বারণ করছি না, নিশ্চয় রাজনীতি করুন,
তবে রাজনীতি করতে গিয়ে নিজের সন্তানটাকে এতিম বানাবেন না, রাজনীতি করতে গিয়ে নিজের বাম্মাকে পুত্রহারা বানাবেন না, রাজনীতি করতে গিয়ে নিজের ভাই আমার স্ত্রীকে বেওয়া বানাবেন না। আমার বক্তব্য শুধু এইখানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, আজকে মুসলমান আমরা নবী ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি, আল্লাহর নির্দেশনা ভুলে গিয়েছি। যদি আমরা আল্লাহর নির্দেশনাকে আপন করতে পারতাম, নবীর নির্দেশনাকে যদি মেনে নিতে পারতাম, আমার আপনার দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহর আরশে কবুল হয়ে যেত। জোরে হবে না? আর জোরে হবে না? আমরা যদি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করতে পারতাম। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সেই নবীর শিষ্য হয়ে যাও, নবীর ভক্ত হয়ে যাও। দুনিয়া দুনিয়া করে লাভ নাই, আখিরাতের চিন্তা করো। তুমি আল্লাহর পথে চলে এসো না, আল্লাহ কোন দিকে সব ঠিক করে দেবে তুমি চিন্তা করতে পারবে না, বুঝতে পারবে না। সব কিছু কন্ট্রোল করার মালিক কে? যারা বলেন কে? তুমি আমি ভাবছি আমার আপনার জন্য বিরাট বিপদ, উরি বাপ রে বাপ, SIR হবে, NRC হবে, আরো কি হবে। একবারও আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে উদ্ধার করো, হেফাজত করো? আল্লাহ কোনটা দিয়ে চাকা ঘুরিয়ে দেবে আপনি কিছু বুঝতেই পারবো না। কিন্তু আমরা আল্লাহ শরণাপন্ন না হয়ে দুনিয়া দুনিয়া করে পেরেশান আছি। নিশ্চয় আপনি কাগজপত্র আপনার দায়িত্ব আপনি পালন করুন, কিন্তু আল্লাহর পথ থেকে সরে গিয়ে নয়। আপনার দায়িত্ব আপনি পালন করুন, ভেঙে পড়বেন না। তাকওয়া রাখুন নিজের আল্লাহর উপরে, বিশ্বাস রাখুন আল্লাহর উপরে। দেখবেন আপনার খেলা কোনটা দিয়ে আল্লাহ ঘুরিয়ে দেবেন আপনি টের পাবেন না, বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা, নূহ নবীর জামানায় এমন সময় দেখা যায় ওই পায়খানা ভাই আমার তারা আর পায়খানা করতে আসে না। এবারে কি করলো তারা? রোগ ভালো হওয়ার জন্য বালতি বালতি পায়খানা নিয়ে বাড়ি যেতে লাগলো। বালতি বালতি পায়খানা গুলো নিয়ে এবার বাড়ি যাচ্ছে, রোগ ভালো হবে, আমাদের ভালো হয়েছে, প্রতিবেশীর ভালো হবে। ওরে বাপ রে বাপ, এই পায়খানা তো সাধারণ পায়খানা নয়, নূহ নবীর ভাই আমার ওই কি বলবো জাহাজের পায়খানা, যাই তাই ব্যাপার নয়। যারা পায়খানা করেছে তারা পায়খানা মাখছে, পায়খানা তুলে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন হে নবী নূহ, তুমি খামোখা চিন্তা করেছিলেন, যারা পায়খানা করেছিল আমি আল্লাহ তাদের পায়খানা মাখিয়ে দিচ্ছি। আল্লাহর খেলা কোন দিকে খেলে দেবে আল্লাহ বুঝতে পারবেন না। এই জন্য বলি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। কিসের ভয়? হোক না যা পারে হোক, আপনি আপনার কাজটা শুধু আর আল্লাহকে ডাকুন। কবার আল্লাহকে ডেকেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান, খালি বলছেন আল্লাহ আমার রুজি রোজগারে বরকত হচ্ছে না, ধান্দা পানি কেমন চলছে, খুব খারাপ, বাজার খুব খারাপ। একবারও বলছে না বাজার ভালো। কথা ঠিক না ভুল বলে? কি করে ভালো হবে বাজার? হবে কি করে? খালি বলছে হুজুর একটু দোয়া করবেন, টাকা ইনকাম করছি দেখতে পাচ্ছি না। কাল না পরশু এই নামাজ পড়ো,
নামাজটা পড়ো। বলে হুজুর ওটা তো হয় না, সর্বনাশ করেছে। ওই পৃথিবীর বড় বড় হুজুরকে যদি নিয়ে এসে ফুঁক দাও আর তাবিজ লিখিয়ে দাও, তবুও তোমার বরকত হবে না। কারণ নামাজে আল্লাহ বরকত রেখে দিয়েছেন, নামাজে সমস্যার সমাধান রেখেছেন। এই জন্য তো মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিনকে আবার আল্লাহ বলছে বলে দাও, কি বলবে? মুয়াজ্জিন আবার বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না। নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। যদি বলতে পারেন না সুবহানাল্লাহ। কামিয়াবি দেবার মালিক কে? জোরে বলেন। নামাজে এলে সমস্যার সমাধান করবেন কে? জোরে বলেন। কিন্তু মুসলমানের ছেলে সব কাজ হয়, নামাজ হয় না। আছে না নাই? বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দোজখের ঠিকানা, জাহান্নামের ঠিকানা থেকে হেফাজত করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি। ক্যান্সার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। ক্যান্সার হতে পারে, আবার হাত তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। হাত নামান। বড় বিপদ দেওয়ার মালিক কে? মুসিবত দেওয়ার মালিক কে? হেফাজত করার মালিক কে? জোরে বলেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে কি দিন বাবা হযরতে নূহ নবীর নৌকা। তাহলে এবার ওই পায়খানাগুলো আর তো পায়খানা ওরা ফেরে না, পায়খানা আর করে না, বরং বালতি বালতি পায়খানা তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে, সেগুলো দিয়ে গায়ে মাথায় মাখছে যাতে রোগ ভালো হয়। আল্লাহ বলছেন দেখ রে, দেখো মুসা, দেখো নূহ, ও নবী নূহ, দেখো যারা তোমার নৌকায় পায়খানা করে তোমাকে কষ্ট দিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে দিয়ে পরিষ্কার করিয়ে তাদের গায়ে মাথায় পায়খানা তাদের মাখাচ্ছি। দেখেছেন আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আল্লাহর খেলা। একবার ভাবুন। অতএব আল্লাহর উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, চিন্তা করবেন, ভয় পাবেন না। তবে যা কিছু হচ্ছে আমাদের কৃতকর্মের জন্য হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে আল্লাহকে ভুলে গেছি, তাই আমাদের উপরে মুসিবতগুলো আসছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, যদি নিজে বাঁচতে চান আল্লাহ ওয়ালা হয়ে যান, অন্যায় পথ থেকে সরে আসুন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা ভাই আমার দোস্ত আমার এমন সময় দেখতে পাওয়া যায় বালতি বালতি তুলতে তুলতে সমস্ত পায়খানা নূহ নবীর নৌকা থেকে পরিষ্কার হয়ে গেল। শুধু তাই নয়, এবার পরিষ্কার হওয়ার পরও যারা শেষে আসছে তারা তো আর পাচ্ছে না, তারা নূহ নবীর নৌকাটা ধুয়ে ধুয়ে পানিটা নিয়ে যাচ্ছে। নূহ নবীর নৌকাটা এত পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেল শেষে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। এরপরে আমার আল্লাহ নূহ নবীর জামানায় ওই সমস্ত বেঈমান মুশরিক জালেম অত্যাচারীদের জন্য আল্লাহ গজব দিলেন, পানি শুরু করলেন। কুয়ার ভিতর থেকে পানি শুরু, ভাই আমার চুলোর ভিতর থেকে পানি শুরু হলো, যেটা উনুন বলি, এই উনুন চুলোর ভিতর থেকে পানি শুরু হলো। হদ 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 করে পানি বেরোতে লাগলো। পাহাড়ের উপর পানি পৌঁছে গেল। জালেমরা ভেবেছিল আমরা নৌকায় উঠবো না, আমরা নূহ নবীর নৌকায় উঠবো না, পাহাড়ে উঠে বাঁচবো। হে তরুণ যুবকেরা, পাহাড়টা তলিয়ে গেল। নূহ নবীর ছেলে কেনান পর্যন্ত ডুবে ধ্বংস হয়ে গেল। হে জওয়ানেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বাবা ঘটনার কিছুদিন আগে, এই বন্যার কিছুদিন আগে নূহ নবীর কাছে একজন বুড়ি মা এসে ঈমানটা কবুল করেছিল। বুড়ি মাকে নূহ নবী বলেছিলেন, ও মা, বুড়ি মা, তুমি আমাকে নবী বলে মেনেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, তবে মনে রাখবে কয়েকদিন কিছুদিনের মধ্যে একটা বড় তুফান হবে, বন্যা হবে, যারা আমার নৌকায় উঠবে তারাই বাঁচবে, বাকিরা বাঁচবে না। তুমি খেয়াল রেখো মা, আমার নৌকায় তুমি সেদিন চলে এসো। নূহ নবীর ওই সমস্ত ওই মহিলা, ওই বৃদ্ধা মা বলেছিলেন, হুজুর বিয়াদবি নেবেন না, সেদিন আমাকে আপনি ভুলবেন না, আমি যদি ভুলে যাই আপনিও যেন ভুলবেন না, আমাকে বন্যার সংবাদটা একটু আগে দেবেন, যদি আমি বুড়ি মা বেখিয়াল হয়ে যাই আমাকে ছেড়ে দেবেন না। আল্লাহর নবী নূহ নবী বললেন, ও মা, বুড়ি মা, তবে মনে রাখবে আমার ইবাদত বন্দেগী গুলো আল্লাহর করবে, আর সর্বদা নিজের জবানকে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে লাগিয়ে রাখবে, সর্বদা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। আমার নবী সাহাবীকে বলেছিলেন, সাহাবী, দুটো কাজ যদি করতে পারো আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করবেন। এক নাম্বার, যখন তুমি কোনো কোরআন হাদিসের কথা আলোচনা শুনবে সেই জায়গায় গিয়ে হাজিরা দেবে। তবে হ্যাঁ, যে সমস্ত বক্তা আলেমরা গীবত করে না, চগলখড়ি করে না, স্টেজে উঠে রাজনীতি করে না, এর কথা ওকে লাগায় না, ওর কথা ওকে লাগায় না, যে সমস্ত বক্তাগুলো কোরআন হাদিসের বিপক্ষে চলে না, এমন বক্তাদের ওয়াজ শুনলে নবীর নির্দেশ মানা হবে। আল্লাহর নবী বলেছেন, কি বলছেন? আল্লাহর নবী বলছেন, যেখানে কোনো কোরআন হাদিসের আলোচনা করা হবে, দ্বীনের কথা আলোচনা করা হবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য জরুরি কর্তব্য মনে করে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আর দুই নাম্বার, আল্লাহর নবী বললেন, যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুসলমানের ছেলে একা একা থাকলে টুনির মায়ের গান ধরে, আছে না নাই? ও টুনির মা তোমার টুনি এই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে, রাস্তায় সাইকেল চালাচ্ছে, টুনির মায়ের গান ধরছে। কথা ঠিক না? আল্লাহ বলছে আমার নামে জিকির করবে। যদি আল্লাহ আল্লাহ জিকির করতে অসুবিধা মনে হয়, ঠিক ভালো লাগছে না মনে হয়, ঠিক সুর আসছে না মনে হয়, তো আল্লাহর নামের হামদ আছে না নাই? প্রশংসামূলক কবিতা আছে না নাই? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লাম, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আছে না নাই? হ্যাঁ, নবীর নাত, নবীর প্রশংসা আছে না নাই? জোরে বলেন। মুসলমানের ছেলে মোবাইলে গান লোড করে রেখে দিয়েছে, আমরা ফোন করি আমাদেরকে গান শুনতে হয়, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে বলি, আরে বাবু, এত গজল নাচ থাকতে গান লোড করতে হচ্ছে, ওটাই ভালো লাগলো বাপ। আমি মিলাদুন নবীর জলসা কমিটির মেম্বার হয়েছে,
नाइकिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, नाइकिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे हवे ना, जोरे हवे ना। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे हवे ना। नबी पाकेर नात सुनবেন আপনার গান শোনা গান বাজাতে ভুলে যাবে। বাপজি আমার তাহলে লিসান জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে। বন্ধুরা আমার, হযরতে নূহ নবী ওই বুড়িমাকে বললেন, বুড়িমা যে কোনো অবস্থায় পড়ো না কেন তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। হে তরুণ যুবকেরা, বুড়িমা চলে গেলেন। এদিকে বন্যা হয়ে গেল, বন্যায় সব ধ্বংস হয়ে গেল। নিচের তলায় মানুষ, মাঝের তলায় হিংস্র জীবজন্তু, উপর তলায় পাখপাখালি বিভিন্ন পাখি। হে যুবকেরা শুনে রেখে দেন, নূহ নবীর ছেলে কেনান পর্যন্ত বন্যাতে ধ্বংস হয়ে গেল। সবাই ধ্বংস হওয়ার পরে ভাই আমার এই জাহাজ যখন জুদি পাহাড়ে এসে বাবা লেগে গেল, হযরতে নূহ নবী দেখলেন আস্তে আস্তে পানি কমতে লাগলো, পানি শুকিয়ে গেল বাবা। এমন সময় হঠাৎ দেখা যায় নূহ নবীর বুড়িমার কথা মনে পড়ল। এমন সময় দেখতে পাওয়া যায় নূহ নবীর মনে পড়ল ওই বুড়িমার কথা। সেই সময় নূহ নবী কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে আস্তে আস্তে বুড়িমার ঘরের হুজরার খবর নিয়ে বুড়িমার হুজরা পর্যন্ত যান। তাকে তো আমি ভুলে গেছি আমার নৌকায় তুলতে, সেও তো নৌকায় সে ওঠেনি। আহারে বুড়িমা হয়তো ধ্বংস হয়ে গেছে বলেছিল, বড় আশা করেছিল। চলো চলো একবার বুড়িমা সেই ঘরটা পর্যন্ত আমরা ঘুরে আসি। কাছাকাছি যাওয়ার পরে নূহ নবী দেখেন বুড়িমার হুজরাটা একবার জিন্দা তাজা অবস্থায় আছে, আর বুড়িমা হুজরার ভিতর থেকে বেরোচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। বুড়িমা জিজ্ঞাসা করলেন, ও নবী নূহ সালাম নেবেন আর বন্যা কবে হবে আমাকে একটু বলে দেবেন। আল্লাহর নবী নূহ নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, মা বুড়িমা বন্যা কবে হবে সেটা তো বলতে আসিনি, বরং বন্যা হয়ে গেছে তুমি কেমন করে জীবিত বেঁচে আছো এটা দেখতে এসেছি। সেই সময় বুড়িমা বলেন, আমি জানি না, আপনি আমাকে আল্লাহর নাম নিয়ে জিকিরের মধ্যে থাকতে বলেছিলেন, আমি সর্বদা আল্লাহর নাম নিয়ে জিকিরের মধ্যে ছিলাম। ও নবী নূহ শুনে রেখে দেন, কোনটা দিয়ে বন্যা এসেছে আর গেছে আমি টের পাইনি, বুঝতে পারিনি। কিতাবের মধ্যে আছে যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তাদের হয়ে যান, আর আল্লাহ যাদের হয়ে যান তাদের আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে দেয়। জোরে হবে না। আজ থেকে নামাজি হয়ে যান, দিনদার পরেশগার হয়ে যান, নবীর আশিক হয়ে যান, সেই নবীর সুন্নতের তাবেদারি করুন, সেই নবীর আখলাক চরিত্র মেনে চলুন। ভাইরা আমার আজ থেকে নামাজি হয়ে যান, রাসূলের সুন্নত ছোট হলেও একটু রাখুন, মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন। নবিয়ানা আখলাক মানুষের কাছে ছড়িয়ে দিন। ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। কিছু মানুষ অন্যায় করে, সেই অন্যায়টার বদনাম সবাইয়ের ভাগীদারি হতে হয়। সব ধর্মের সব বর্ণের মধ্যে কিছু মানুষ অপরাধী, কিছু মানুষ অন্যায় করে, আর প্রত্যেকটা ধর্মেরই মূল কথা হলো শান্তির কথা, সম্প্রীতির কথা, নীতি নৈতিকতার কথা। বুঝতে পারছেন ভাইরা আমার, ইসলামেও বলা হয়েছে অন্যের ধর্মকে খারাপ বলবে না, গালি দেবে না।
অন্যের ধর্মকে খারাপ বলবে না, নিন্দা করবে না। দেখেছেন, অন্যের ধর্মকে যদি আপনি নিন্দা করেন, সে কি আপনার ধর্মের ব্যাপারে ছেড়ে দেবে? আপনাকে গালি দিতে বাদ দেবে না। আপনি কেউ আপনাকে কটু কথা বলেছে, আপনি গণতান্ত্রিক উপায়ে বুদ্ধিমত্তার সঙ্গে আপনি তাকে সুন্দরভাবে, পোলাইট ভাবে আপনি তাকে বুঝিয়ে দিন। এইভাবে যদি বোঝাতে পারেন ভালো, আর না হলে তাকে ব্লক করে আপনি তার থেকে দূরে সরে যান। এইভাবে অন্যায় থেকে মানুষের পাশ থেকে, অন্যায়কারী অপরাধী মানুষের পাশ থেকে সরে আসো ভাইরা আমার। তাই সেই নবী আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন। আজকে আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেওয়ার আগে সেই নবীর ইসালে সবে আপনারা কিছু সহযোগিতা করেছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা। ওয়ারাফা'না লাকা যিকরাক। এই নবী দিবসের মাসে দয়ার নবীর আলোচনা পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। সেই আলোচনায় অংশগ্রহণ করে, সেই আলোচনায় শরীক হয়ে নবীর আশিকদের খাতায় কারা কারা নামটা লেখাতে চান? আমি 8 জনকে চাইবো। জান্নাত হলো 8টা। নবীর 8 জন আশিক, সেই আশিকদের নামটা আমি নিতে চাই। যারা আল্লাহ, যাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ যেন তাদের জান্নাতি বানিয়ে দেন। এমন 8 জন ব্যক্তি নবীর আশিক ভাই আমার, নবীর আশিকের খাতায় নামটা তুলতে চান। 1001 টাকা করে 8 জন ভাই হবেন, হাতটা তুলে দেখাতে পারেন? আমি আপনাদের 2 দরবারের মেহমান, পীরের ঘরের আওলাদ, 2 খানদানের আওলাদ হিসাবে এসেছি। সিদ্দিক খানদান, ভাই সৈয়দ খানদান, কুরাইশ খানদান, আহলে বায়াতের খানদান, সব দিক থেকে, বাপের দিক, মায়ের দিক, দাদুর দিক, দাদির দিক, নানার দিক, নানির দিক, সব দিক থেকে কুরাইশ খানদানের আমি অধম গুনাহগার, চিটে ফোটা রক্ত আমার শরীরে আছে, মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। নবীর আশিকদের খাতায় নাম লেখান। বাপ আজ মারা গেলে কাল 2 দিন, সেদিন নবী ছাড়া আর কেউ সুপারিশ করার হকদার থাকবে না। আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দেবেন পরে তারা সে ক্ষমতা পাবেন, কিন্তু আমার নবী ছাড়া আর কেউ থাকবে না। কবরে গেলে নবী ছাড়া আর কেউ কাউকে দেখানো হবে না। সেই নবী, যে নবী উম্মতি করেছেন, সেই নবীকে ভালোবেসে নবীর জান্নাতের বাগানে 1001 টাকা করে 8 জনকে চেয়েছি। জান্নাত হলো 8টা। খাসভাবে দোয়া চাইবো। বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য, শান্তির জন্য, উন্নতির জন্য, বিপদ আপদ থেকে মুক্তির জন্য, ছেলে মেয়েদের সুস্থতার জন্য একটু নিয়ত করে দান করুন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়ত করে দান করলে গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। আমি 10টা মিনিট সময় নিচ্ছি, শেষ করে দেবো, মোনাজাত করব। একটু 10 মিনিট, ভাই তো দান তুলেছেন, একটু আমার হাতে যদি কেউ বলতে চান একটু হাত তুলে দেখা। এতগুলো মানুষ আছে, 1001 টাকা একটু হবে না বাপ? একটু হবে না? খাস ভাবে দোয়া চাইবো। কি হয়েছে? এগুলো হয়ে গেছে, মাশাআল্লাহ। এগুলো নাম বলে দেবো? নাম বলতে হবে? ইয়াসিন সাহেব 1 টিন তেল, রাজ্জাক সাহেব 1 বস্তা আলু, সালমান সাহেব 10 কেজি গোস্ত, জুলহাস সাহেব 10 কেজি গোস্ত, চাল সব যা লাগবে দেবে। রাকিবুল, জাহাঙ্গীর, সাইল আক্তার 10 কেজি গোস্ত। আচ্ছা, আলমগীর, আপনার সবুর আলম 1 টিন তেল, বাপি 1000, আয়ান মন্ডল 2000 কেজি ডাল, রাজিবুল 1000 টাকা। জোরে বলুন না মারহাবা, বলুন না মারহাবা। আচ্ছা, একবার তাকবীর দিলে কি অসুবিধা আছে বাপ? আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? বুঝতে পারছি রাত অনেক হয়েছে, 1টা বেজে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। কি আরো হবে না শেষ করে দেব? কি বলছেন? হবে না শেষ করে দেব? হবে, এই ফজর পর্যন্ত হলে হবে। ভালোই তো বসে আছেন দেখছি, হবে? হ্যাঁ, সর্বনাশ। ওর জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। এত মানুষের আওয়াজ, অবস্থা খুব খারাপ। 12টা বেজে গেছে, আমাদেরও 12টা বেজে গেছে, তাই তো নাকি? আর ভলিউমের আওয়াজ নাই কি? পেছন দিক থেকে যুবকরা, এই ফ্রি ফায়ারের প্লেয়ার গুলো সব এসছে এখানে, না আসেনি? না, ওরা মার্কেটে এখনো চালিয়ে যাচ্ছে। এর আগেও বলেছি ফ্রি ফায়ার, পাবজি খেলা হারাম। তুমি হারাম খেলছো কিন্তু মনে রাখবে। এর আগেও বলেছি। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে যারা ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম খেলে, এরা অপচয় খরচা করে সব শয়তানের ভাই। কোরআন বলছে, আমি বলছি না।
ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় খরচাকারী এরা হলো শয়তানের ভাই। মোবাইলের অপচয় খরচা, পয়সার খরচা, সময় খরচা, নেট খরচা আর পড়াশোনার থেকে ভাই আমার চুতো পিতামাতার অবাধ্য শয়তানের ভাই। তুমি শয়তানের ভাই হবে, আজ থেকে ডিলিট করবে। হে ভাইরা যুবকেরা একটু বলেন, একটু বলেন না দোয়া চাই আল্লাহুম্মা আমিন। রাসেল 2000 জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারে তাকবীর, জোরে হবে না সবাই পেছন দিক থেকে নারে তাকবীর। একটা গোপন দান 1000 বলুন না আলহামদুলিল্লাহ। মায়েরা, আহা মায়েরা, জননী মা, এগুলো একটু দিতে হবে। আর কিছু অল্প বাকি আছে, করতে দেবেন। দোয়া চাই আল্লাহুম্মা আমিন। আয় আমার মাবুদ, তোমার বান্দারা গভীর রাত্রিতে দুনিয়ার সমস্ত অফিস বন্ধ, তোমার অফিসটা খোলা, তোমার বান্দারা ফি সাবিলিল্লাহ দান করেছে। মাবুদ তোমার নবীকে ভালোবেসে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা জান্নাতের বাগান, নবীর জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানে বসে রবিউল আউয়াল মাসে, নবীর জন্মের মাসে, দয়াল নবীর আলোচনার মজলিসে বসে বসে তারা দান করেছে। মাবুদ কে কে নিয়ত করে দান করেছে আমি জানি না। আমার আল্লাহ, আমার মাবুদ, আমার স্রষ্টা, কার পকেটে কত, কার এটিএমে কত, বার ব্যাংকে কত তুমি জানো, আমি জানি না। তুমি চাইলে বড় বড় অসুখ দিতে পারো, ক্যান্সার, টিউমার, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক দিতে পারো। আবার তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, ম্যাড্রাস পাঠাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। তোমার বান্দারা তোমার নবীকে ভালোবেসে যারা দান করেছে, সদকা করেছে, টাকা দিয়েছে, চাল দিয়েছে, আলু দিয়েছে, পয়সা দিয়েছে, আমার আল্লাহ তাদেরকে বড় কোনো অসুখ দিবে না, বিপদ দেবে না, মুসিবত দেবে না। যারা দেব কি দেব না করছে তাদের দেওয়ার তৌফিক দাও, যারা এখনো দেয়নি তাদেরকে দেওয়ার তৌফিক দাও, যারা দিয়েছে মালে মালামাল করে দাও। কে কি নিয়ত করে দিয়েছে তুমি জানো। কেউ মৃত বাপের জন্য দেয়, মৃত মায়ের জন্য, ভাইয়ের জন্য, দাদা দাদির জন্য, ছেলে মেয়ের পড়াশোনার জন্য, স্ত্রীর ছেলে মেয়ের সুস্থতার জন্য, সংসারে শান্তির জন্য, মালে সম্পদে কারবারে উন্নতির জন্য। আমার মায়েরাও অনেকে দান করেছে। কি নিয়ত করে দান করেছে তুমি জানো। সুস্থতা দান করো, হায়াত কিসমত দারাজ করে দাও, স্বামী ছেলে মেয়ে আলা আওলাদ নিয়ে সুখের সংসার বানিয়ে দাও, বড় বড় বিপদ আপদ মুসিবত থেকে দাতাদের হেফাজত করে দাও। তুমি বলে দিয়েছো কোরআন মাজিদে, এক দিলে আমি 10 দিই। হাদিসে কুদসির মধ্যে তুমি বলেছো এক দিলে 10 দেব, 100 দেব, 700 দেব, বেহিসাব মালে মালামাল করে দেব। দাতাদের দানকে মালে মালামাল করে দাও। দিদারে কাবা, দাতাদের দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন বাপ, লাগবে কোনগুলো লাগবে বলে দিই। এইগুলো লাগবে। ঝাল লাগবে 2 কেজি, পেঁয়াজ লাগবে 15 কেজি, আদা লাগবে 5 কেজি, রসুন লাগবে 2 কেজি, লবণ লাগবে 5 কেজি, থালা গ্লাস লাগবে 500 কেজি। আর এটা কি হজ মশলা লাগবে। হ্যাঁ বাপ, এগুলো তো যে একজন বললি তো হয়ে যাবে সব, এই তো অল্প অল্প মাল। একজন একটু হাত তুলে বলেন না, যা এগুলো বললো হুজুর আমি দিয়ে দেবো। একজন হবে না বাপ, দাতা ভাই আমার নবীর আশিক একজন হবে না বাপ, একটু হবে না? এই অল্প স্বল্প মালটা একটু নবীর খাতিরে জান্নাতের বাগানে দিতে পারবেন না? একজন ভাই, দুজন ভাই হবে না? এক দুজন মিলে বলে দাও না, যা লাগবে এগুলো আমরা 2 ভাই মিলে দিয়ে দেবো, কি একজন মিলে দিয়ে দেবো। ফি সাবিলিল্লাহ আখেরি মোনাজাত করে দি বাপ, রাত অনেক হয়েছে। আছেন বাপ, একটু বলেন না এগুলো কে কে পারবেন, একটু বলেন। নবীর আশিক দাতা ভাই আমার, গানি ভাই, আল্লাহ দিলেন ফুরাই না, আর বান্দা দিলে কুলাই না। আল্লাহ দিলে ফুরাই না, আর বান্দা দিলে কুলাই না। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিলি গণ। পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, ওরে সানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালাকুল
মওতর রুহ যাবে লিয়া ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তুই তো হবি মাটির খুরাক পুকার বাবাজি এই খালি হাতে এসেছে খালি হাতে যেতে হবে কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু সঙ্গে যাবে না যে কাফন তৈরি করে সে সেই কাফন পরে না যে দোকানদার বিক্রি করে কে পরবে সে জানে না আর যে পরবে সে কাফনকে তৈরি করেছে কোথা থেকে এসেছে সেও সেটা জানে না এক মা 500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করেন বলো আল্লাহুম্মা আমিন বলো আল্লাহুম্মা আমিন নারী তাকবীর ইমতিয়াজ গাজী সাহেব 1000 টাকা বলুন না আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আর কে আছেন একটু বলে দেন বাপ একটু বলে দেন রহমত গাজী সাহেব এক বস্তা আলু বলুন আলহামদুলিল্লাহ বাচ্চার জন্য দোয়া চেয়েছি খাস ভাবে দোয়া চাইবো আল্লাহ বাচ্চার হায়াত দারাজ করেন ইলমে আমলে বরকত দান করেন বাচ্চাদেরকে শিক্ষায় শিক্ষিত করবে হাজারো হাজারো তলোয়ারের চেয়ে বোমা বন্দুকের চেয়ে একটা কলমের শক্তি অনেক বেশি জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আমরাও সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম আমি নিজে গিয়ে মামলা করেছিলাম ওয়াকাফ নিয়ে আপনারা জানেন কয়েকদিন আগে ওয়াকাফ নিয়ে যে রায় ঘোষণা করেছে এই রায় যদিও পার্মানেন্ট রায় নয় কিন্তু ভাই আমার রায়েতে সবকটা রায় যা বলা হয়েছে সব ভালো রায় দিয়েছে এই রায় কলমের জোরে হয়েছে তলোয়ারের জোরে নয় আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে এসেছিলাম সন্তানদেরকে কলম দিন বোমা বন্দুক ভাই আমার ওই সমস্ত অন্যায় কাজ থেকে সরে আসতে বলুন সন্তানগুলোকে শিক্ষিত করুন অনাহারে অর্ধাহারে থেকেও যদি আপনার সন্তানকে শিক্ষিত করেন আপনার সন্তানটা আপনার যোগ্য উত্তরসূরি হবে তার খাতিরে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে আছেন কেউ আর বাপ আছেন কেউ বাপ একটু বলে